বাকশালের সময় প্রথম আপনাদের গলা চেপে ধরা হয়েছিল, আজ আপনারা মুক্তভাবে কথা বলতে পারছেন। বন্দর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর ভূঁইয়া জানান, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আরও বলেন, আমরা গত ১৮ বছর দেখেছি সকল প্রতিষ্ঠানকে বিনষ্ট করা হয়েছে। আপনারা যারা সিনিয়র সাংবাদিক হিসেবে খ্যাত, যারা নেতৃত্ব দান করেন, তাদের অনেকেই আজ সমাজ থেকে বিচ্যুত হয়ে আছেন। তাদের অতীত কর্মকাণ্ডের জন্যই তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়েছেন। বার্ষিক সাধারণ সভার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, ওনার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক সহ ওনার সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত আমাদের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশাসনের আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার সম্মান। আসসালামু আলাইকুম। একটি বিষয় আমি আগেই কৈফিয়ত দিয়ে দিচ্ছি যে আমি কাউকে নাম ধরে অ্যাড্রেস করি নাই। এর কারণটা হলো এই যে অনেক সময় সঠিকভাবে নামটি উচ্চারিত না হওয়ার পরিপ্রেক্ষিতে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তো এই সাবধানতা অবলম্বনের জন্যে আমি নামগুলো এখানে আপনাদের কাউকে সরাসরি অ্যাড্রেস করি নাই। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আজকের এই অনুষ্ঠানে প্রথমেই আমাকে যাকে স্মরণ করতে হয় সেটি হলো এই যে জুলাই মাস, জুলাই যোদ্ধারা আমাদের যে অবদান রেখে গেছেন, জুলাই আন্দোলনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া সহ আমাদের বর্তমান চেয়ারপারসন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, আজকে তাদের প্রতি আমাদের সম্মান জানানোটা একান্তই আমাদের একটি নৈতিক দায়িত্বের একটি অংশ। কারণ তাদের অবদানের ফলেই কিন্তু আজকে আমরা এখানে আমাদের এই পরিচিতি সভা করা সম্ভব। তাদের অতীত কর্মকাণ্ডের জবাবদিহিতার জন্য তাদের খোঁজা হচ্ছে। তারা সঠিক পথে থাকলে আজ এই খোঁজাখুঁজির দরকারই হতো না। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে পরিচিত। আপনাদের এই সম্মান আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুলাই বন্দর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে এমপি এসব কথা বলেন। বন্দর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। তো ১৯৯৩ সাল থেকে অত্যন্ত সুনামের সহিত এই প্রতিষ্ঠানটি বন্দর উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা বর্তমান সময়ে দেখি যে বিভিন্ন ধরনের মিডিয়া চলে এসছে। মিডিয়া এখন বাড়ি বাড়ি, ঘরে ঘরে, সবার দৌড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেই সময়ে দাঁড়িয়েও এই প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সকলের কাছে নিজেদের গ্রহণযোগ্যতার জায়গাটি ধরে রেখেছে। এখনো আমার যদি কোনো সংবাদের নিরপেক্ষতা বা সত্যতা যাচাইয়ের প্রয়োজন হয় কোনো ক্ষেত্রে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, বিশেষ করে জাহিদ সাহেব, উনি সবসময় প্রশাসনের সাথে কাজ করেন এবং যারা অন্যান্যরা আছেন তাদের কাছেই আমরা জানতে চাই। নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি, রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ উপস্থিত আছেন, অত্র এলাকার অভিভাবক এবং বন্দর প্রেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মহোদয় উপস্থিত আছেন, তার সুযোগ্য রাজনৈতিক সচিব আবুল কায়সার আশা ভাই উপস্থিত আছেন, বন্দর থানার অফিসার ইনচার্জ এবং আমার সামনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, আসসালামু আলাইকুম। প্রথমেই বন্দর প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাতে চাই এমন একটি চমৎকার আয়োজনে। বন্দর থানা ওসি জামাল উদ্দিন সহ সাংবাদিক বৃন্দরা। সম্মানিত প্রধান অতিথি, বন্দর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম স্যার, উপস্থিত আমাদের বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ স্যার এবং আরো উপস্থিত আপনাদের এই এলাকার কৃতি সন্তান
মাননীয় এমপি মহোদয়ের রাজনৈতিক সচিব জনাব আবুল কাউসার আশা সাহেব সহ বন্দর প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং আগত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা আইন শৃঙ্খলার কাজে আছি, সেই জন্য আইন শৃঙ্খলার কাছে দুইটি কথা বলবো। আমি এখানে 1 মাস হয়ে 1 মাসের কয়েকদিন বেশি যোগদান করেছি। আমি এই যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে মাদক অভিযান, কিশোর গ্যাং, ছিনতাইকারী, চোর ডাকাত এইসব ক্ষেত্রে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা এবং সাহায্য কামনা করছি। আশা করি একটা সুন্দর সমাজ, সুন্দর বন্দর উপহার দেওয়ার জন্য আপনারা আমাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে, আমাদের সাথে বিরোধ না হয়ে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে আমাদেরকে সহায়তা করবেন।